সত্যিকার অর্থেই স্বাধীনতার এই 51 বছর পরে এসে যখন দেখি সড়কে আমার মায়েরা, সড়কে আমার বোনেরা, সড়কে আমার ভাইয়েরা প্রতিনিয়ত আহত হচ্ছেন, নিহত হচ্ছেন, এমনকি সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি যখন আমাদের বোনদেরকে পৃষ্ঠ করে, সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে যখন আমার ভাইয়েরা, আমার শিক্ষার্থী ভাইয়েরা মৃত্যুবরণ করে, তখন আমরা ব্যথিত হই। আর এই ব্যথিত জায়গা থেকেই সেভ দ্য রোড বারবার উত্তরণের চেষ্টাটি করে যাচ্ছে। জানাচ্ছি যারা কষ্ট করে এই রোদকে উপেক্ষা করে এই রমজানের রোজার মধ্যে আমাদের এই সমাবেশকে সফল করার জন্য এসছেন। আজকে সত্যিকার অর্থেই দুঃখের সাথে বেদনার সাথে বলতে হয়, বলা হচ্ছে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ, বলা হচ্ছে মধ্যম আয়ের দেশ বাংলাদেশ, বলা হচ্ছে আমাদেরকে ইতালি, ইউরোপ, কানাডা ফলো করে, কিন্তু কতটা ফলো করে তার প্রমাণ কিন্তু আপনার সামনে রয়েছে, আপনার ডান পাশে, বাম পাশে, আপনার পায়ের নিচে, যে আমাদেরকে কতটা ফলো করে। মাথার উপরে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে দুর্নীতির রোল মডেল। প্রতিনিয়ত রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলো উন্নয়নের কথা বলে তারা আমাদের রাজস্ব থেকে, তারা আমাদের মাথা পিছু যে আয়, সে আয়ের কথা বলে আমাদের কাছ থেকে লুটতরাজ করছেন। আজকে স্বাধীনতার 51 বছর পরে এসে আমরা বলতে চাই, আকাশপথ, রেলপথ, নৌপথ এবং সড়কপথ এখনও নিরাপদ করার জন্য আপনারা কোনো ব্যবস্থা করেননি। এমনকি যারা দেশের বাইরে থেকে এয়ারপোর্টে আসেন তারা বলেন ছি ছি, ন্যাস্টি। কেন বলেন? কেন বলেন যে এটা হাইজেনিক নয়? এ কারণে বলেন যে এখানে কোনো সুব্যবস্থাপনা নেই। এয়ারপোর্টে যদি সুব্যবস্থাপনা না থাকে সেক্ষেত্রে উন্নয়নের রোল মডেল কিভাবে হয়? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে প্রশ্ন রেখে বলতে চাই, আপনি এমন একজন ব্যক্তিকে যোগাযোগ মন্ত্রী বানিয়েছেন, বেদনার সাথে বলতে হয়, যিনি যোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন তো করেনই না, বরঞ্চ সরাও না এখান থেকে, বরঞ্চ বিভিন্নভাবে, ওনাকে এখান থেকে সরাও, পেছন থেকে সরাও, যেখানে সত্যিকার অর্থে বেদনার সাথে বলতে হচ্ছে এয়ারপোর্ট যখন সুন্দর নয়, হাইজেনিক নয়, পরিচ্ছন্ন নয়, তখন সেই সেভ দ্য রোড কথা বলতে বাধ্য হয়। সেভ দ্য রোড কথা বলতে বাধ্য হয় তখন যখন প্রতিনিয়ত আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা সড়ক পথে নিহত হন, আহত হন। কিন্তু এভাবে আর কতকাল? আজকে সেভ দ্য রোড কথা বলতে বলতে 14 বছর এই রাজপথে, সেভ দ্য রোড কথা বলতে বলতে 14 বছর পার করেছে এই রাজপথে, কারো যেন টনকই নড়ে না। যোগাযোগ মন্ত্রী, তার কথা বলছিলাম, যে তিনি দায়িত্ব পালন তো দূরের কথা, তিনি তো দল পরিচালনার নামেও ভুয়ামি করেন, তিনি রাষ্ট্র পরিচালনার নামে ভুয়ামি করেন। তিনি যেই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করার কথা, সেই মন্ত্রণালয়ে তিনি মাসে 2 বার যান। খুবই দুঃখের সাথে বলতে হয়, তিনি সেই মন্ত্রণালয়ে 2 বার যান। এই করোনার 2 বছরে মন্ত্রণালয়ে, যোগাযোগ মন্ত্রণালয়ে তার উপস্থিতি ছিল মাত্র 11 দিন। 365 দিনে 1 বছর, 1 বছরে তিনি গিয়েছেন 5.5 দিন। তিনি হচ্ছেন আমাদের দেশের যোগাযোগ মন্ত্রী। যদি তিনি আমাদের যোগাযোগ মন্ত্রী হন, সেক্ষেত্রে আমরা আর কিভাবে নিরাপদ পথ পাবো, কিভাবে নিরাপদ সড়ক পাবো, কিভাবে নিরাপদ সেতু পাবো, দুর্নীতিমুক্ত সেতু আমরা কিভাবে পাবো? বলতে পারেন কেউ? আজকে বেদনার সাথে বলতে হয়, আজকে সেভ দ্য রোডের পক্ষ থেকে বলতে চাই, শান্তা ফারজানা প্রতিবেদন পাঠ করেছে, সেখানে আছে, বলা হয়েছে এই 14টি স্পটে কি পদক্ষেপ নিতে হবে। তারা টিম করেছেন, তারা স্পিড টিম বসিয়েছেন, তারা অ্যাম্বুলেন্স রেখেছেন মাত্র 11টি। একটা দেশের সড়ক ব্যবস্থাপনা উত্তরণের জন্য তারা অ্যাম্বুলেন্স রেখেছেন মাত্র 11টি। বলেন জিয়া ভাই, 11টি অ্যাম্বুলেন্স কি বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য শেষ কথা হয় কিনা? 11টি অ্যাম্বুলেন্স আমরা প্রস্তাবনা দিয়েছি, 100-এরও বেশি অ্যাম্বুলেন্স ব্যবস্থা রাখতে হবে। সড়ক ব্যবস্থাপনায় এতটা বাজে অবস্থায় গেছে যে কোথাও যদি কোনো সড়ক দুর্ঘটনা ঘটে, সেখানে রেকার পৌঁছতে সময় লাগে 6.5 ঘন্টারও বেশি। এটি প্রতিবেদনে এসেছে। আজকে আপনাদের কাছে বলতে চাই, 6.5 ঘন্টা লাগে দুর্ঘটনা কবলিত একটা বাসকে উত্তরণ ঘটাতে। এটা যদি হয় উন্নয়নের রোল মডেল, তাহলে যারা উন্নত তাদের কি হবে? প্রিয় সমাবেশ, কথা বলার সময় এসেছে। বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ চাই, কিন্তু সেটিকে এই সোনার বাংলাদেশ যেখানে দুর্ঘটনার পর 6.5 ঘন্টা পর রেকার যায়,
এমনকি শীতলক্ষায় যে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে যে নৌ রেকার রয়েছে সেটি গেছে 2.25 ঘন্টা পরে। এই বেদনা, এই ব্যথার মধ্য দিয়ে এগিয়ে চলছে ছাত্র যুব জনতার বাংলাদেশ। যেই ছাত্র যুব জনতা 71-এ রক্ত দিয়ে, জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করেছে, সেই দেশে এমন পরিস্থিতি আমরা কামনা করি না। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা কষ্ট করে এসেছেন। আমাদের প্রস্তাবনা একটাই, সেটি হচ্ছে দুর্নীতি মুক্ত এই আকাশ, সড়ক, রেল ও নৌ, এই 4টি পথ আমরা চাই। এই 4টি পথকে দুর্ঘটনা মুক্ত রাখতে অবশ্যই দুর্নীতির মুক্ত হতে হবে। একই সাথে হাইওয়ে পুলিশকে দুর্নীতি মুক্ত হতে হবে, পুলিশ বাহিনীকে দুর্নীতি মুক্ত হবে। যদি তারা দুর্নীতি মুক্ত হয়, আমার সড়ক পথ, নৌপথ দুর্ঘটনা মুক্ত হবে। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শ্রদ্ধা যারা কষ্ট করে এসেছেন, বিশেষ করে সাজিয়া আপা, কুয়াশা আপা।